বন্ধুরা, ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সিতে একটা হিউজ ইনক্রিজ দেখা গিয়েছে। আগে যে ভ্যাকেন্সিটা ছিল তার প্রায় 3.5 গুণ ভ্যাকেন্সি কিন্তু আবার নতুন করে ডিক্লেয়ার করা হয়েছে। বিভিন্ন রেলওয়ে জোনে এর কিন্তু নোটিফিকেশান চলে গিয়েছে এবং সেটা খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে। এলপির আগে যে ভ্যাকেন্সিটা ডিক্লেয়ার করা হয়েছিল সেটা কিন্তু 5,696, যেটা ইনক্রিজ হয়ে এখন 18,799টা হয়ে গিয়েছে। প্রায় প্রত্যেকটা রেলওয়ে জোনেই হিউজ পরিমাণে এই সার্চ দেখা গিয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে রেলওয়ে জোনগুলোতে মূলত এই ভ্যাকেন্সির ইনক্রিজটা দেখা গিয়েছে সেগুলির মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে। সেন্ট্রাল রেলওয়েতে 535 থেকে হয়ে গিয়েছে ওটা 1783। তারপরে রয়েছে আমাদের ইস্টার্ন রেলওয়ে, যেটা 415টা ভ্যাকেন্সি ছিল সেটা হয়ে গেছে এখন 1382টা। ইস্ট কোস্ট রেলওয়েতে 479টা ছিল, হয়ে গিয়েছে 1595টা। সাউথ সেন্ট্রাল রেলওয়েতে 585টা ছিল, হয়ে গিয়েছে 1949টা। সাউথ ইস্ট সেন্ট্রালে 1192টা ছিল, 3973টা হয়েছে। সাউথ ওয়েস্টার্ন রেলওয়েতে 473টা ছিল, 1576টা হয়েছে। ওয়েস্টার্ন রেলওয়েতে 413টা ছিল, 1376টা হয়েছে। এবং আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে এতে 300টা ছিল, সেটা হয়ে গিয়েছে 1001টা। এই ভ্যাকেন্সিটা কী পরিমাণ ইনক্রিজ হয়েছে তোমরা সবাই বুঝতে পারছো। এর যে পিডিএফটা সাইডে দিয়ে দেবো, প্রত্যেকটা ডেটা তোমরা পার্টিকুলারলি দেখে নেবে যে কোন রেলওয়ে জোনে পার্টিকুলার কতটা বেড়েছে। তো আরেকটা বিশেষ সুবিধা রয়েছে, যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু তার জোন চেঞ্জ করতে পারে। ধরো আমি অ্যাপ্লাই করেছিলাম যেখানে অতটা ভ্যাকেন্সি বাড়েনি, আমি এখন সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্লাই করবো বা ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্লাই করবো যেখানে ভ্যাকেন্সি অনেকটা বেড়েছে। তো সেই স্কোপও দিয়েছে রেলওয়ে, এখানে এক্সট্রা কোনো টাকা লাগবে না। এলপির রিক্রুটমেন্টটা কীভাবে হবে? মূলত CBT 1 একটা হবে, যেখানে ম্যাথ, জিআই, জেনারেল সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস, এটা থাকবে। 75টা কোশ্চেন 60 মিনিটের মধ্যে করতে হবে। এরপরে এতে যারা পাস করবে তারা যাবে CBT 2তে, অর্থাৎ ওটাই মেন্স ধরতে পারো, ওর উপরেই কাট অফ ডিটারমাইন্ড হবে। সেখানে 90 মিনিটের মধ্যে 100 মার্কের একটা পেপার সলভ করতে হবে, যেটা পার্ট 1। সেখানে ম্যাথ থাকবে, জিআই থাকবে, সায়েন্স থাকবে, আরও বেশ কিছু অন্যান্য সাবজেক্ট থাকবে। এবং এরপরে রয়েছে একটা মেন্সে আরেকটা রয়েছে পার্ট 2, যে ট্রেডেই ITI করেছে বা ডিপ্লোমা করেছে বা ইঞ্জিনিয়ারিং যাই হোক না কেন, সেখান থেকে 75টা কোশ্চেন থাকবে, সেটা 60 মিনিটের মধ্যে। এর আরেকটা রয়েছে CABT, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। সেটার পরে রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল, এর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা হবে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বেসিক পে হচ্ছে 19,900, লেভেল 2 এর এটা একটা জব, এবং সেই সঙ্গে এতে A1 মেডিকেল ক্যাটাগরি দরকার, অর্থাৎ চোখটা খুব ভালো হতে হবে তোমাদের। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সির যে হিউজ একটা বৃদ্ধি দেখা গেল, এতে আমরা এক্সপেক্ট করতে পারি যে এর পরবর্তীকালে NTPCতে বা JEE-তে বা হচ্ছে আমাদের যে লেভেল 1-এর যে সমস্ত পোস্টগুলো বা RPF-এ, এগুলোতে কিন্তু ভ্যাকেন্সি আরও বাড়তে পারে। তাই রেলওয়ের যাই ভ্যাকেন্সি বেরাক না কেন, কেউ কিন্তু ফর্ম ফিল আপ করতে ছাড়বে না, কম ভ্যাকেন্সি দেখে অ্যাপ্লাই করবে না। পরবর্তীকালে দেখবে যে এরকম ভ্যাকেন্সি বেড়ে গেল। তো এইখানে পাওয়ার চান্সটা কতটা বেড়ে গেল তুমি ভাবো, যে একটা সিটের জন্য যাকে লড়তে হতো সে এখন 3-4টা সিটের জন্য লড়ছে। তো সেই জায়গায় অনেকটা তার চান্স বেড়ে গেল। তোমরা এক্সপেক্ট করতে পারো যে লেভেল 1, NTPC, JEE, RPF প্রত্যেকটাতে ভ্যাকেন্সি হিউজ পরিমাণে আসবে। রেলওয়েতে এমপ্লয়ির অনেক শর্টেজ রয়েছে, সেই জন্য নানা রকম এই ম্যাল ফাংশনিং বলো বা সেই জায়গায় তোমার ম্যানেজমেন্ট, সেই জায়গায় মেনটেনেন্স, এগুলোতেও বেশ কিছু প্রবলেম হচ্ছে। তো সেটা মিটিগেট করার জন্য কিন্তু হিউজ ভ্যাকেন্সি আস্তে আস্তে বেরাবে, এবং যেগুলোই বেরাবে ভ্যাকেন্সির পরিমাণটা অনেক বেশি থাকবে। তাই রেলওয়ে যা ভ্যাকেন্সি বেরাক প্রত্যেকে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে সেটাতে প্রিপারেশন ঠিকঠাক নেবে যাতে সিলেকশনটাও পাওয়া যায়। এর পরবর্তীকালে NTPC, JEE বা লেভেল 1-এর যে সমস্ত পোস্টগুলোর ভ্যাকেন্সি বেরোবে সেই রিলেটেডও ইনফরমেশন দেবো। সবচেয়ে পপুলার যেটা আমাদের NTPC বা সেই লেভেল 1-এর, সেটা কিন্তু অক্টোবর-নভেম্বরের দিকে বেরাবে, আর NTPCও বেরাবে খুব শীঘ্রই। তো সেটার জন্য প্রিপারেশন নিতে থাকো, যে হুট করে যদি বেরিয়ে যায় ক্যালেন্ডার ওয়াইজ, তো তোমরা দেখছো যে মোটামুটি ক্যালেন্ডার রেলওয়ে দিয়েই দিয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু হুট করে যদি ডেট দিয়ে দেয় তো কোনো উপায় থাকবে না, সেটা পড়াশোনা করতেই হবে। তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে। ভিডিওটা সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, আর এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।